আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা মানব চরিত্রের খুবই কৌতূহলোদ্দীপক আর চিরন্তন একটা দিক নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের আজকের এই বিশ্লেষণের কেন্দ্রে রয়েছে ঈশপের সেই বিখ্যাত কালজয়ী উপকথা, সিংহের চামড়ায় গাধা। আপাতদৃষ্টিতে এটি নিছকই পশুপাখিদের একটা সাধারণ গল্প মনে হতে পারে, তাই না? কিন্তু আসলে এর ভেতরে লুকিয়ে আছে মানবীয় অহংকার, ছদ্মবেশ আর আসল পরিচয়ের এক গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এই চমৎকার গল্পটির মাধ্যমে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা ছোট্ট সুযোগ বা ঘটনা অহংকারের সাথে মিশে অনিবার্য পতনের দিকে নিয়ে যায়। চলুন এই প্রাচীন জ্ঞানভাণ্ডারের গভীরে একটু উঁকি দিই আর বোঝার চেষ্টা করি কেন হাজার বছর পেরিয়ে গেলেও এই গল্পটি আজকের দিনেও ঠিক ততটাই প্রাসঙ্গিক। গল্পের ভেতরে ঢোকার আগেই আমাদের আসল থিম বা দর্শনটা একটু বুঝে নেওয়া দরকার। এই যে ছদ্মবেশের সীমাবদ্ধতা, এটি এমন একটা ধারণা যা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে কেবলমাত্র বাইরের রূপ, পোশাক বা কোনো পদবি দিয়ে কিন্তু ভেতরের আসল সত্যকে চিরকাল ঢেকে রাখা যায় না। ব্যাপারটা একটু ভেবে দেখুন, একটা নকল বাহ্যিক রূপ আর ভেতরের আসল সত্তার মধ্যে কিন্তু সব সময়ই একটা অদৃশ্য যুদ্ধ চলতে থাকে। আমরা মানুষেরা প্রায়শই নিজেদের এমন কিছু হিসেবে উপস্থাপন করতে চাই যা আসলে আমরা নই। সাময়িকভাবে সেই মিথ্যে আবরণটা একদম নিখুঁত মনে হলেও একটা সময় ঠিকই আসে যখন ভেতরের আসল সত্যটা বেরিয়ে পড়ে। আর এই গল্পটি খুবই নিখুঁতভাবে এই মানসিক দ্বন্দ্ব এবং তার অনিবার্য পরিণতিকে ফুটিয়ে তুলেছে। ঠিক আছে, চলুন এবার একেবারে মূল গল্পে প্রবেশ করা যাক। গল্পের শুরুটা হচ্ছে একটা গভীর জঙ্গলে। ধরুন একটা গাধা নিজের মতো ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখনই সে হঠাৎ করে মাটিতে পড়ে থাকা একটা সিংহের চামড়া দেখতে পেল। চামড়াটি হয়তো কোনো এক শিকারী ভুল করে বা তাড়াহুড়ো করে সেখানে ফেলে গিয়েছিল। পরিস্থিতিটা সত্যিই বেশ মজার, কারণ গাধাটি কিন্তু এমন কোনো সুযোগ আসলে খুঁজছিল না। এটি নিতান্তই একটা কাকতালীয় ব্যাপার। কিন্তু ক্ষমতাহীন কেউ যখন হঠাৎ করে ক্ষমতার একটি প্রতীক হাতের মুঠোয় পেয়ে যায়, তখন আসলে কি হয়? তার আচরণে কেমন পরিবর্তন আসে? এই চামড়াটি কিন্তু সেই রূপকেরই প্রতিনিধিত্ব করছে। এটি নিছক কোনো চামড়া নয়, এটি হচ্ছে একটা সুযোগ, নিজেকে অন্য কারোর চেয়ে শক্তিশালী প্রমাণের একটা অন্যায়ের সুযোগ। চলুন এবার পরের অংশে দেখি যে এটি গল্পকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ওই ক্ষমতা বা ছদ্মবেশ হাতে পাওয়ার পর গাধাটি আসলে কি করল, এটি আমরা ৩টি ধাপে ভাগ করতে পারি। প্রথম ধাপে সে চামড়াটা খুঁজে পেল আর বেশ পাকাপোক্তভাবে গায়ে জড়িয়ে নিল। দ্বিতীয় ধাপে সে অত্যন্ত চতুরতার সাথে একটা ঝোপের আগালে লুকিয়ে পড়ল, কারণ সে ভালো করেই জানত খোলা মাঠে থাকলে তারই ছদ্মবেশ ধরা পড়ে যেতে পারে। আর তৃতীয় ধাপে শুরু হলো তার আসল খেলা। সে ঝোপের আড়াল থেকে লাফিয়ে পড়ে পথ চলতি সাধারণ পশুদের ভয় দেখাতে শুরু করল। ভাবুন একবার, এই পরিকল্পনাটা কিন্তু প্রাথমিকভাবে দারুণ সফল হয়েছিল। বনের অন্যান্য পশুরা সেই সিংহের চামড়া দেখে প্রাণ ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করল। দুর্বল একটি প্রাণী যখন হঠাৎ করে অন্যের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, তখন তার ভেতরে এক অদ্ভুত শিহরণ কাজ করে, তাই না? গাধাটি সেই মিথ্যে ক্ষমতার স্বাদ পুরোপুরি উপভোগ করতে শুরু করেছিল। কিন্তু এখানেই একটা কথা আছে। এক, এই সংখ্যাটির একটা বিশেষ অর্থ রয়েছে এখানে। একটা নিখুঁতভাবে সাজানো বিভ্রম বা মিথ্যে নাটককে ধ্বংস করে দেওয়ার জন্য আসলে ঠিক কতটুকু ভুলের প্রয়োজন হয়? উত্তরটা হচ্ছে মাত্র একটা। অহংকারের বশবর্তী হয়ে করা মাত্র একটা মুহূর্তের ভুল। গাধাটির পরিকল্পনা কিন্তু শতভাগ সফল ছিল। বনের সবাই তাকে সিংহ ভেবেই ভয় পাচ্ছিল। কিন্তু সমস্যা হলো কি জানেন? মিথ্যে ক্ষমতা আমাদের কেবল আনন্দই দেয় না, এটি আমাদের অন্ধ এবং দাম্ভিকও করে তোলে। গাধাটি নীরবে এই ক্ষমতা উপভোগ করে সন্তুষ্ট থাকতে পারল না। তার ভেতরের তীব্র অহংকার তাকে বাধ্য করল এমন কিছু করতে যা তার এই পুরো সাজানো নাটকটিকে এবার এক মুহূর্তে ধূলিসাৎ করে দেবে। আর ঠিক এইখানটাতে সেই চরম বোকামির মুহূর্তটি চমৎকারভাবে ফুটে ওঠে। একদিকে গাধাটি মনে মনে ভাবছে সে বনের অজেয় সিংহরাজ, সবাই তার ভয়ে তটস্থ। এর তীব্র অহংকার আর আনন্দে সে একেবারে আত্মহারা। আর অন্যদিকে রয়েছে সেই নিষ্ঠুর বাস্তবতা। নিজের আনন্দ আর রাজকীয় প্রতাপ প্রকাশ করতে গিয়ে সে যখনই মুখ খুলল, অমনি ভেতর থেকে বেরিয়ে এলো একটা কর্কশ বিকট গাধার ডাক।
ব্যাপারটা একই সাথে কতটা হাস্যকর আর কতটা শিক্ষণীয় সেটা একদম স্পষ্ট। সে চেয়েছিল সিংহের মতো গর্জন করে নিজের আধিপত্য জাহির করতে, কিন্তু তার বাহ্যিক রূপের সাথে তার ভেতরের কণ্ঠস্বরে তো কোনো মিল ছিল না। ফলশ্রুতি একটি নিখুঁত দৃষ্টিগত বিভ্রম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল একটি শ্রবণযোগ্য বাস্তবতার কাছে। ঠিক এই চরম নাটকীয় মুহূর্তে গল্পে প্রবেশ করে একটি ধূর্ত শিয়াল। অন্যান্য পশুদের মতো এই শিয়ালটিও কিন্তু প্রথমে সিংহের চামড়া দেখে ভয় পেয়ে পালাতে শুরু করেছিল, কারণ গণহিস্ট্রিয়া বা সবার সাথে অন্ধভাবে দৌড়ানো এটি খুবই সাধারণ একটা প্রবৃত্তি। কিন্তু যখনই সেই বিকট গাধার ডাকটি পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হল, শিয়ালটি কিন্তু সাথে সাথে থমকে দাঁড়াল। এই শিয়ালটি আসলে আমাদের সমাজের সেই সব তীক্ষ্ণ পর্যবেক্ষকদের প্রতিনিধিত্ব করে যারা কেবলমাত্র বাইরের চাকচিক্য দেখে বিভ্রান্ত হয় না। যখন সবাই ভয় পালাচ্ছে, তখন এই শিয়ালটি কান পেতে আসল সত্যটি শোনার চেষ্টা করল। সে ঠিকই বুঝতে পারল একটা সিংহের শরীর থেকে কখনোই গাধার ডাক আসতে পারে না। এবার আসল মজার ব্যাপারটা কিন্তু লুকিয়ে আছে শিয়ালের এই অমূল্য উক্তিটির মাঝে। গাধাটির কাছে গিয়ে শিয়ালটি একটু ব্যঙ্গাত্মক সুরেই বলল, যদি তুমি মুখটা বন্ধ রাখতে তাহলে হয়তো আমাকেও ভয় পাইয়ে দিতে, কিন্তু ওই বোকার মতো চেঁচামেচি করে তুমি নিজেই নিজের আসল পরিচয় ফাঁস করে দিয়েছ। এটি কেবল একটা সাধারণ সংলাপ নয়, এটি হচ্ছে পুরো গল্পের চরম পরিণতি। এখান থেকে বুঝতে পারি যে গাধাটিকে অন্য কেউ এসে মুখোশ খুলে দেয়নি, গাধাটি নিজেই নিজের পতন ডেকে এনেছে। তার এই পতন কোনো বাহ্যিক শত্রুর কারণে হয়নি, হয়েছে তার নিজের ভেতরের অপরিপক্কতা এবং অহংকারের কারণে। সে যদি কেবল এই মুখটা বন্ধ রেখে চুপ থাকতে পারত, তবে হয়তো তার তৈরি করা এই চমৎকার বিভ্রমটি আরও অনেক দিন টিকে থাকত। তাহলে এখান থেকে আসল শিক্ষা বা পয়েন্টটা কি দাঁড়াচ্ছে? প্রথমত, একটা মুখোশ বা ছদ্মবেশ কেবল আমাদের বাইরের রূপটাই বদলাতে পারে, ভেতরের সত্তাকে নয়। দ্বিতীয়ত, অহংকার আসলে মানুষকে সবসময় অযাচিত এবং অপ্রয়োজনীয় ভুলের দিকে ঠেলে দেয়, ঠিক যেমনটি গাধাটি করেছিল। তার তো চিৎকার করার কোনো প্রয়োজনই ছিল না, তবুও কিন্তু সে করেছিল। আর তৃতীয়ত, আসল স্বভাব বা চরিত্র কখনো চিরকাল লুকিয়ে রাখা যায় না, তা কোনো না কোনোভাবে কোনো এক অসতর্ক মুহূর্তে নিজের পরিচয় ঠিকই দিয়ে বসে। এমনকি আমাদের চারপাশে তাকালেও কিন্তু এমন অনেক উদাহরণ দেখা যায় যেখানে মানুষ মিথ্যে পরিচয়ে বড় হতে চায়, কিন্তু তাদের ছোট্ট একটি কাজ বা কথা তাদের আসল রূপ সবার সামনে তুলে ধরে। আমরা আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু যাবার আগে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। বাইরের কোনো মুখোশ কি কখনো ভেতরের বোকা কণ্ঠস্বরকে স্থায়ীভাবে লুকিয়ে রাখতে পারে? ঈশপের এই উপকথাটি 1000 বছর আগে লেখা হলেও এর উত্তর আসলে আজও না। এই সমাজে, কর্মক্ষেত্রে বা প্রতিদিনের জীবনে যত নিখুঁত ছদ্মবেশী ধারণ করার চেষ্টা করা হোক না কেন, আসল সত্তা একদিন প্রকাশ পাবেই। তাই মিথ্যে অহংকারে গা ভাসিয়ে দেওয়ার চেয়ে নিজের আসল পরিচয়কে স্বীকার করে নেওয়াই হল প্রকৃত জ্ঞানের লক্ষণ। এই চিন্তার খোরাকটি রেখে আজকের এই বিশ্লেষণ এখানে শেষ করছি। আশা করি ছদ্মবেশ আর বাস্তবতার এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণটি থেকে ভাবনার নতুন কোনো জানালা খুলে গেল।